আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ পুলিশে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সে। তো এই সার্কুলারে কিন্তু বেশ মোটামুটি ৫ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই সার্কুলারটা আপনারা এখান থেকে দেখতে পারেন, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না। শিক্ষাগত যোগ্যতা, বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই সার্কুলার নিয়ে সকল কিছু আপনি জানতে পারবেন। তো এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার, এটা হচ্ছে পুলিশ হেডকোয়ার্টারের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আমরা এখান থেকে পড়বো, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টারে নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। এই সার্কুলারে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে, নারী পুরুষ সকলে আবেদন করতে পারবে এবং আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। তো এখানে ১ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ গ্রেডের ৪টি পদ আছে। আবেদনের জন্য অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস করা থাকলে আপনারা এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। আর কম্পিউটারের বেসিক নলেজ অর্থাৎ টাইপের কাজ যদি আপনার জানা থাকে, আপনি কিন্তু আবেদন করতে পারবেন। ২ নম্বর আছে কেশিয়ার ১৬ গ্রেডের একটি পদ আছে। আবেদনের জন্য কোনো স্বীকৃতি বোর্ড বা প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বা ব্যবসা শিক্ষা শাখায় আপনাদেরকে এইচএসসি থাকতে হবে, অর্থাৎ আপনারা যারা এইচএসসিতে বিজনেস স্টাডিজ নিয়ে যারা লেখাপড়া করছেন, আপনারা কিন্তু কেশিয়ার পদে আবেদন করতে পারবেন। এটাও কিন্তু ১৬ গ্রেড। তো আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তো আপনারা এই অফিস সহায়ক পদে অথবা কেশিয়ার পদে যে যেটাতে আবেদন করতে চান করতে পারেন। এখন আমরা দেখব আবেদনের জন্য বয়সটা থাকতে হবে কিন্তু অবশ্যই ১৮ থেকে ৩২ বছর, অর্থাৎ ১৮ থেকে ৩২ বছরের মধ্যে আপনি আবেদন করতে পারবেন। আবেদনের জন্য ওয়েবসাইট দেওয়া আছে এখানে ipasqteletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমেও আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ এই ওয়েবসাইটে প্রবেশ করবেন আপনারা, দেন আপনারা কিন্তু ফর্মটা পূরণ করে অ্যাপ্লিকেশন করবেন। আচ্ছা, এখন আমরা দেখব এখানে বেশ কিছু বিষয় বলা আছে। এই বিষয়গুলো আপনাদের এখন প্রয়োজন হবে না। এই বিষয়গুলো আপনারা যখন মৌখিক পরীক্ষা দিবেন, অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে মৌখিক পরীক্ষায় যাবেন, তখন কিন্তু এই ডকুমেন্টগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে। এখন আমরা দেখব এই আবেদনটা কিন্তু এই ডিসেম্বর মাসের শেষ তারিখ পর্যন্ত, অর্থাৎ ৩০শে ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। এর মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এখন আমরা দেখব কত টাকা ফি প্রদান করতে হয়। আপনারা সকলেই জানেন প্রতিটা সরকারি নিয়োগ সার্কুলারের গ্রেড অনুযায়ী কিন্তু ফি প্রদান করতে হয়। তো এইটা হচ্ছে ১৬ গ্রেডের, একটা এবং দুইটা পদ আছে, দুইটাই কিন্তু ১৬ গ্রেডের। তো ১৬ গ্রেডের সরকারি ফি যেটা, সেটা হচ্ছে ১১২ টাকা। যারা নিজেরা পেমেন্ট করবেন, টেলিটক সিম নিজেদের আছে, তারা হচ্ছে ১২০ টাকা টেলিটক সিমে রিচার্জ করবেন, দেন আপনারা কিন্তু পেমেন্ট ফি জমা দিতে পারবেন। কিভাবে পেমেন্ট ফি জমা দিবেন এখানে বলা আছে। আইপিএইচকিউ স্পেস ইউজার আইডি লিখবেন, লেখার পরে 16 নাম্বার আপনারা সেন্ড করে দিবেন। পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে, আইপিএইচকিউ স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার দিয়ে 16 নাম্বার আপনারা সেন্ড করে দিবেন। সেন্ড করার পরে কিন্তু আপনার পেমেন্টের যে টাকাটা, এটা কিন্তু কেটে নিবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি হবে এবং আপনার কিন্তু একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, সেটা দিয়ে কিন্তু আপনি পেমেন্টটাও অনলাইন থেকে চেক করে দেখতে পারবেন। এই মাধ্যমে আপনাদেরকে কিন্তু ৩০শে ডিসেম্বরের আগেই কিন্তু পুলিশের যে হেডকোয়ার্টারের নিয়োগ বিজ্ঞপ্তি, এটাতে আবেদন করতে হবে। মোটামুটি একটা ছোট না বড় নিয়োগ সার্কুলার, যারা আবেদন করতে চান করতে পারেন। তো এই পর্যন্ত ভিডিওটা, এই সার্কুলার নিয়ে যদি আপনি কোনো কিছু জানতে চান, সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে সেই বিষয়টাকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।